আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো বন্ধ্যাত্ব নিয়ে। কিভাবে ঘরোয়া উপায়ে আপনি বাবা বা মা হতে পারেন। কিছু টিপস দেব যেগুলি ফলো করলে আল্লাহ রহমতে আপনার ভেতরে যে ডিজিজ আছে, যে রোগ আছে, যে দুর্বলতা আছে সেগুলি কেটে যাবে এবং আপনি সন্তানের পিতা হবেন, আপনি মা হতে পারবেন। কি সেই ফর্মুলা, কি সেই পদ্ধতি, সেটা হচ্ছে 1 নম্বরে বলবো, যাদের বন্ধ্যাত্ব আছে, বাচ্চা হচ্ছে না, অনেক চিকিৎসা নিয়েছেন, বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কোনোভাবেই বেবি কনসেপ্ট করছে না, তারা প্রতিদিন রাতে 1 গ্লাস কুসুম গরম দুধে 1 চামচ করে সজনা পাতার পাউডার খাবেন, যেটাকে সজিনা বা মরিঙ্গা বলা হয়। তো মরিঙ্গা বা সজনা পাতার পাউডার 1 গ্লাস দুধে আপনি নিয়মিত খাবেন অন্তত 3 মাস। আল্লাহ চাহেন তো এই অলৌকিক পাতার মাধ্যমেই আপনাদের সন্তান দিয়ে দিবে, দুজনেই খেতে পারবেন, স্বামী স্ত্রী উভয়ে। এটা হলো 1। 2 নম্বর হচ্ছে সেদ্ধ ডিম। এটা দেশি মুরগির ডিম বা দেশি হাঁস হলে ভালো হয়। ব্রয়লার যেগুলি মানে শুক্রাণু যেগুলির ভেতরে নাই, এক কথায় যেগুলি প্রজনন ক্ষমতা বিহীন যে ডিম সেগুলি খাবেন না। কোয়েল পাখির ডিমও খেতে পারেন। দেশি মুরগির ডিম, দেশি হাঁসের ডিম খাবেন। স্বামী 2টা খাবেন এবং স্ত্রী 2টা খাবেন। সেদ্ধ ডিম খাবেন রাতে ঘুমাতে যাওয়ার সময় কিন্তু বলছি। তারপরে একটা জিনিস খাবেন, খুবই গুরুত্বপূর্ণ, এটা সবারই সহজ খাওয়া কিন্তু অনেকেই ইচ্ছা করেই খায় না। এটা সর্বরোগের মহা ঔষধ, সেটা হচ্ছে কালো জিরা, যেটাকে ব্ল্যাক শিট বলা হয়, নাইজেলা। তো আরবিতে বলা হয় হাব্বাতুন সাউদা। তো এই যে কালো জিরার কথা বললাম, এটা কিন্তু অনেক রোগের কাজ করে। হাঁপানি, সর্দি, অ্যালার্জি, বাত ব্যথার কাজ করে, অনেক কাজ করে, আমি সেদিকে যাচ্ছি না। তো এই কালো জিরা কী করবেন, 2 আঙ্গুলের 1 চিমটি বা 3 আঙ্গুলের 1 চিমটি, শুরুতে 2 আঙ্গুলি নেবেন কারণ তিতা, যদি খাওয়ার অভ্যাস হয়ে যায় বেশি করে নেবেন 3 আঙ্গুল। এটা হাতের তালুতে নেবেন, আরেকটা হাত দিয়ে ডলা দিয়ে ফু দিয়ে ময়লাটা ফেলে দিয়ে চিবিয়ে খাবেন। কখন খাবেন? সকালে খালি পেটে। সকালে খালি পেটে যদি কোনো ব্যক্তি, নারী এবং পুরুষ উভয় খেতে পারে, যাদের সমস্যা আছে ইনশাল্লাহ ডিজিজ দূর হবে, আল্লাহ পাকের অলৌকিক ক্ষমতা আপনি দেখতে পাবেন, আশা করি বাচ্চা হবে। এই 3টা কাজ যদি কেউ নিয়মিত করেন তাহলে কোনো প্রকার ওষুধ ছাড়াই, কোনো প্রকার ডাক্তার মেডিসিন কিচ্ছু লাগবে না। আল্লাহ রহমতে, আল্লাহ যদি চাহেন তো আপনার ভেতরের সমস্যা দূর হয়ে বাচ্চা কনসেপ্ট করবে। এখন বাচ্চা কেন হয় না? বাচ্চা স্বামীর কারণেও হতে, অনেক সময় স্বামীর কারণেও হয় না, অনেক সময় স্ত্রীর কারণেও হয় না। স্বামীর কিছু ডিজিজ থাকে, যেমন অ্যাজোস্পার্মিয়া, মানে বীর্যের মধ্যে শুক্রাণুর পার্সেন্টেজ থাকে না বা শুক্রাণু নীল থাকে, এই সমস্যা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আবার হরমোনাল প্রবলেম, থাইরয়েড হরমোন ইনব্যালেন্স থাকলে বাচ্চা হয় না, এগুলি সমস্যা দূর হবে। বা শুক্রাণু উৎপাদনশীলতা কম, গতিশীলতা কম, বা টেস্টিস্টের কোনো প্রবলেম থাকলে এগুলি ঠিক হবে। যে 3টা পরামর্শ দিয়েছি 3টাই কিন্তু মানতে হবে। আর স্ত্রীর কেন হয় না? ডিম্বাণু পরিস্ফুটিত হয় না, ডিম্বাণু ছোট, বা থাইরয়েড সমস্যা রয়েছে, তারপরে সিস্ট রয়েছে, তারপরে আপনার অতিরিক্ত স্থূলতা, বিভিন্ন কারণে মা বোনদেরও বাচ্চা হয় না। তো যে পরামর্শ দিয়েছি, এই 3টা পরামর্শ মানলে আল্লাহ রহমতে আপনার সিস্ট দূর হবে, থাইরয়েড ব্যালেন্স হবে, এবং আপনার ডিম্বাণু যদি ছোট থাকে এটা বিকশিত হবে। তো অনেকগুলো কাজ রয়েছে, সংক্ষিপ্ত ভিডিওতে এত বলা সম্ভব না, অনেকে বিরক্ত হন বড় ভিডিওতে। তো আমি মূল কথাগুলো বলেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ করবেন, সরাসরি ফোন দিতে পারেন। তবে আমাদের সাথে কথা বলতে হলে একটু সময় নেবেন, মেসেজ করার পরেই সাথে সাথে রিপ্লাই না দিতে পারলে অনেকে বকাবই করে, এটা ঠিক না ভাই, অনেকে গালাগালিও শুরু করে। তো যা হোক, ভিডিও পর্যন্তই, এটা শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটি অনেকের কাজ করবে। কারণ একটা কোল জোরে একটা পরিবারে নতুন মেহমান আসবে, এই ভূমিকা রাখবে আপনি একটি শেয়ার করলে যাদের বাচ্চা হচ্ছে না তারা এটা ফলো করতে পারে। এটা তো খুব বেশি টাকার কিছু না, সবই তো পুষ্টিকর খাবার, এগুলো খেতেও ভালো লাগবে, আবার উপকারও আছে। আর এছাড়া এগুলি খেলে কিন্তু শরীরে অন্যান্য ডিজিজও দূর হবে। তবে বন্ধ্যাত্বর জন্য চমৎকার কাজ করে। স্বামী এবং স্ত্রী উভয়ই খাবেন, এমন না যে শুধু একজন খাবেন, উভয়ই খাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।